কোথায় যাবি? হ্যাঁ, কি রে, কি হয়েছে? কি হয়েছে বলো? কাকে বকছো? কাকে বকে দিয়ে এলে তুমি? বাবারে, আমার পেটটাকে একদম ফুটো করে দেবো আঙুল দিয়ে, নখ দিয়ে। কাকে বকে এসছো বলো? কে আছে দেখি। এখানে তো মাসি কাজ করছে। হ্যাঁ, অত চিল্লাবি, তা গলা শুকাবে না তো কি শুকাবে বল তোর? চলো ঘরে চলো, বাইরে চলো। এখানে জানলা দরজা সব বন্ধ হয়ে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে। পালিয়ে। না, বেল্ট নিয়ে বাইরে যাওয়া যাবে না, বাইরে বৃষ্টি পড়ছে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে ওই। আর তোর বেল্ট কোথায়? তোর বেল্টের জায়গা হারিয়ে গেছে এখন, বুঝলে? নেই বেল্ট, ওখানে নেই। কই, বেল্ট বের করে নিয়ে আসো। বেল্ট তুমি বের করে নিয়ে আসো, যাও বেল্ট বের করে নিয়ে আসো, যাও। তোমার জন্য যে নিউ বেল্টটা কিনেছি সেটা কোথায়? সেটা কোথায়? চ দেখি, চ। বেল্ট, তোর নিউ বেল্ট কই? এই যে তোমার নিউ বেল্ট। ওটা তোমার বেল্ট? ওটা তোমারই বেল্ট। ও বাবা, ওটা তোমারই বেল্ট, পছন্দ না? চলো দেখি। এইটা দেখো, তোমার বেল্ট দেখো। ও লাগেনি। হ্যাঁ, ওটা তোমার বেল্ট, ওটা তোমারই বেল্ট। নাও, ওই বেল্টটা নাও। তোকে দেব না, আমি অন্যকে দেব, তোকে দেব না। বেল্ট কোথায় আছে সেটা নিয়ে বসে থাক। আলু পটলের তরকারি, ভাত, বা ননুর সবজি কাটা হবে। এটা পোলাও হবে ডালিয়া দিয়ে, শিরোর কুমড়ো দিয়ে, সয়াবিন দিয়ে ঝোল হবে। দেখো বন্ধুরা, আজকে মঙ্গলবার, আজকে তাই একটু গাজর, একটু বিনস দিয়ে, একটু ডালিয়া দিয়ে একটু পোলাও মতন করব। আর যেহেতু আজকে মঙ্গলবার, ওই জন্য শিরোর জন্য একটু সোয়াবিন নিয়েছি, আর এই কুমড়ো দিয়ে ঝোল করব। ওর জন্য ওর হয়ে যাবে। তো দেখতে থাকো, আমি একটু কেটে নিই, কেটে নেওয়ার পর তারপরে আবার ফিরে আসছি। আর এই যে আমার ননি অপেক্ষা করছে। দেখো, শিরোর ঝোল রেডি। একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, হলুদ দিই। পোলাও করবো, পোলাওয়েরও সবজি একটু কেটে নিয়েছি, শুধু ক্যাপসিকামটা নেই, এই একটুকুনি আছে, এটাই দিয়ে দেখি এরকম হয় খেতে। আমার শিরোর ছবি দেখো। তুই খাবি শিরো ম্যাগি? বচন দাদা, এই তুই কোথায় যাচ্ছিস? হয়ে গেছে মনে শিরোর ঝোল, আলু পটলের তরকারি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। ডালিয়ার পোলাও, দেখতে থাকো। গরম কড়াই ডালিয়াটা ঢেলে দিয়েছি, এটাকে একটু এখন রোস্ট করব। রোস্ট করি, তোমরা দেখতে থাকো। ফিরে আসছি আবার 2 মিনিট পর। এটা আমার ধুলি, এইটা তো আমার ধুলি বুড়ি, এইটা তো আমার মিষ্টি পুতুল বুড়ি। বচন কি খাচ্ছে দেখি তো। ও বাবা, বচন লুকিয়ে লুকিয়ে ভাত খাচ্ছে। হ্যাঁ, ও লুকিয়ে লুকিয়ে ভাত খাচ্ছে, তোর সাথে কথা না বলে ওর সাথে আড়ি করে দে। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এলাচ ফাটিয়ে রেখেছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দিলাম। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। কি হলো, কিছু বলো। কি হয়েছে মা? কি? নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতো, শুধু একটু আদা দেবো, আর কিছু না, কোনো মশলা আর লাগবে না। একদম অতি সাধারণ, বেশ দারুণ লাগে খেতে।
ডালিয়াকে এইভাবে আর কি খাওয়া। ডালিয়া মাঝে মধ্যে খেতে ভালো লাগে না, তাও এইভাবে করলে একটু তাও ভালো লাগে খেতে। সবজি আমার ভাজা হয়ে গেছে, এবার ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভাজতে থাকি একটু, তারপর আবার আসি। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার একটু মেপে জল দিতে হবে, যাতে কাদা কাদা না হয়ে যায়। জলটা এমন মাপ দিতে হবে যাতে ঝরঝরে থাকে। তো দেখো কি করি, এই 1 কাপ জল দিয়ে দিলাম মেপে, আর একটু দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার একটু ফুটে উঠুক, তারপরে চিনি দেবো। মাপ মতো একটু চিনি দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হবে। একটু চা খেয়ে নি। এবার চা বসিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, একদম ঝরঝরে। এবার একটু বাদাম দিয়ে দিই। কাজু কিশমিশ দেয়, কিন্তু আমি আর কাজু কিশমিশ দিই না, কারণ আমাদের মেয়ে খায় না কাজু কিশমিশ দিলে পরে, ও বাদামটা দিলেই ভালোবাসে। দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দেবো। বেশি দেবো না, গরম মশলা ভালো লাগে না খেতে। এই যে ঘি দেওয়া হলো, নাড়াতে হবে। দেখো হয়ে গেছে। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। চলো আসছি ফিরে। দেখো রেডি, গরম গরম, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখো বন্ধুরা রেডি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। আমার ননুর জন্য একটা লাইক করে দিও। এইটা আমার মিষ্টি বাচ্চা একটা, ওর মুখটার দিকে তাকিয়ে একটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।